শুরু হয়েছে ইলিশের মৌসুম। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। যোগান বাড়লেও দাম কমেনি মাছের। এতে হতাশ হচ্ছেন ক্রেতা সাধারণ। ব্যবসায়ীদের দাবি, প্রত্যাশা অনুযায়ী যোগান নেই মাছের, তাই দাম বাড়তি ইলিশের। মাছের যোগান বাড়লে দাম কমবে আশা করছেন তারা। যেখানে মৌসুম ছাড়া ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮০০ টাকা দরে, সেখানে ভরা মৌসুমে বর্তমান বাজারে ইলিশ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬০০ টাকায়। আকার ভেদে দাম কমেছে ২ থেকে ৩০০ টাকা। মৌসুমে ইলিশের দাম কমবে প্রত্যাশায় ছিলেন ক্রেতা সাধারণ। স্বৈরাচারের বিগত সময়ে সাধারণ মানুষ বাংলাদেশের এই জাতীয় মাছ ইলিশ থেকে বঞ্চিত হয়েছিল। দেশের বেশিরভাগ ইলিশ চলে যেত পার্শ্ববর্তী দেশ ভারতে। তবে বর্তমান সময়ে ইলিশ খাওয়ার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। আমি আজকে এই মুহূর্তে ঘাটে আসছি ইলিশ কেনার জন্য। যে ১ কেজি ইলিশ আজকে যেটা লোকালটা এটা ২৬০০ ২৭০০, আর যেটা হতো না আমারটা এটা ২৫০০ টাকা বা ২৫৫০, সেটা ধরনভেদে বিক্রি হয়, যেটা আসলে মানে আমাদের নাগালের বাইরে ইলিশ কেনা সম্ভব না। যদি আসলে ইলিশের দাম কমে বা ১৬-১৭০০ টাকা হয় তাহলে আমরা ইলিশ খাইতে পারবো। শুধু আসে আর চলে যায়, কিন্তু ইলিশ খেতে পারি না। ইলিশের দাম কোনোভাবেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না। যদি আমরা ওই ৯ সেন্টিমিটারের মাছগুলো ধরে টেম্পল হিসেবে একটু বড়, এইটা হয়তো মানুষ খাইতে পারে, তবে এইটা যে ইলিশের পর্যাপ্ত যে স্বাদ দেওয়ার কথা ওইটা দিতে পারে না। আর সেক্ষেত্রে যেটা চাঁদপুরের লোকাল মাছ না, সেটা হয়তো একটু কমে আছে, ওইটা পুরনো মাছ হয়তো দু একজন নিতে পারে। কিন্তু আসলে অরিজিনাল যদি আমাদের একেবারে চাঁদপুরের ভালো ইলিশ মাছ যদি আমরা খেতে চাই, সেটা আমরা খেতে পারতেছি না, কারণ সেটার মূল্য অনেক বেশি। চাঁদপুর মাছঘাটে সরবরাহ হওয়া ইলিশের ৮০ ভাগ সাগর মোহনা এলাকার। ব্যবসায়ীরা বলছে, লোকাল মাছের আমদানি কম হলেও দক্ষিণাঞ্চল থেকে আসছে এই মাছ। ইলিশের যোগান বাড়লে দাম কমবে জানান তারা। এখন ইলিশের ভরপুর সিজন, কিন্তু ইলিশ মাছ নদীতে নাই। ঠিক আছে, এখন নদীতে মাছ নাই, মাছ যদি আমদানি হয় ভাই মাছের দাম কমবো। এখন ইলিশ মাছটা কাঁচা মাল, এটা ডেলি দর আপ ডাউন করে। আপনি মনে করেন আজকে ২০ মণ মাছ আছে, কালে যদি ৫০ মণ এসে যায়, তাহলে মনে করেন পার কেজি ১০০-২০০ কমে যাবে। এখন ভরপুর সিজনে মাছ নাই, মাছ হইলে মাছের দাম অটোমেটিকভাবে কমে যাবো। আর আপনারা এই যে চিটাঙের ট্রলিং জাহাজ বা সাগরের ট্রলিং জাহাজ, যেগুলি সম্পূর্ণ মাছের প্রজাতি নষ্ট করে ফেলে, আর মাছ বড় হওয়ার কোনো সুযোগ দেয় না। এখন ইলিশ মাছ ১২ মাস ধরে বড় হওয়ার সুযোগ না দেওয়ার কারণে ইলিশ মাছের আমদানি কম। আর নদীতে বিভিন্ন ধরনের দায়জামালা আছে, নদী সর পড়ে গেছে, নদী দূষণ হয়েছে, পানি দূষিত হয়েছে, আবার ডেজার চলে, ডেজিং করে, এই কারণে বিভিন্ন কারণে মাছ আমদানি হইতেছে না। আপনার হচ্ছে ইলিশের ১ কেজি ওজনের মাছ এখন বর্তমানে প্রাইস চলতেছে ২৫৫০ টাকা। আর আপনার ৮০০-৯০০ গ্রাম ওগুলো যাইতেছে আপনার ২২০০, ২৫০০, ২৩০০ এরকম যাইতেছে এভারেজ আর কি। যেটা লোকাল ওটার দাম একটু বেশি, আর যেটা আপনার লোকালের বাইরে ওটা একটু কেজি ১-১৫০ টাকা কম। কিন্তু মানে কি ক্রেতার থেকে মানে কি আপনার মাছটা একটু কম আর কি, এই কারণে মাছের দাম একটু বেশি। বেশি হইতো তাহলে দাম কমে যেত, যেহেতু আমদানি নাই ওইদিকে দাম একটু বেশি। ধরেন যেগুলা ৭০০-৮০০ গ্রাম ওগুলার দাম হলো যে আপনার ১৬০০-১৭০০ টাকা। আবার যেগুলা ধরেন ১২০০-১৩০০ গ্রাম বা ৯০০, এগুলা মানে প্রকার ভেদে আর কি দাম আপ ডাউন আর কি। আবার ১ কেজি আছে ৯০০, এগুলার দাম ৩২০০-৩৩০০ টাকা। বাড়ছে মনকে ৭-৮ হাজার টাকা বাড়ছে ইলিশ মাছের দাম। গুড়া মাছের দাম মানে এতদের কিনা সাধ্য নাই অনেক সাথে। কারণ ৪টা কেজি মাছ ১,০০০, ১১০০ টাকা কেজি ৪টা কিনলে লোকালটা। আবার নামারটা কিনলে ৮০০, ৮৫০ টাকা কেজি কিনলে চলতেছে। আর বড় লিগে আনলে ২৭০০-২৮০০ টাকা কেজি ১ কেজি আলা। আধা কেজি আলাদা ২,৬০০ গ্রাম, আধা কেজি ১,৮০০, ১৯০০ এমনি। অন্যান্য বছরের তুলনায় এবছর মাছের যোগান কম বলছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। মাছের যোগান না বাড়লে দাম কমার সম্ভাবনা দেখছেন না তারা। মাছের যোগানের ওপর নির্ভর করে দাম বলছেন তারা। সট আব্দুল বারী, জমাদার মানিক, সভাপতি, চাঁদপুর। এদিকে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় নদীতে নেমে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। মাছ বিক্রি করে ঋণ শোধের পরিবর্তে সংসার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে তারা। বর্ষাকাল, মাছ পাওয়ার কথা, এখন নদীতে মাছ নাই। আগে চাপকা ধইরা ফেলাইছে, এই কারণে এখন মাছ নাই, কোথাও মাছ নাই। এদিকে চাঁদপুরের এমন একটা ইলিশ মাছ, বাঙালি আমরা মন্ত্রী, আমরা এই মাছ দুজন দেখতো কারো মনে করে টিকিট কেটে দেখছি। নদীর যে পরিস্থিতি, তো নদীতে যাওয়ার সময় একটা খরচ করতে হয়, যেমন তেলের দোকানে খরচ,
তারপরে এমনিতে জালের খরচ, তো এইসব খরচ মিলিয়া প্রত্যেক দিনই যাই নদীতে, কিন্তু যাইলে তো ভাই ওই দেনা দেনা পেনা আর কি বইটা যাইতে আছে। মনে করেন যে জাল বাইলে মাছ আসে না, মনে করেন যে সব দিকেই জ্বালা পোড়া। পুলিশে টাকা খাইয়া চাবিলা তাল বাড়াইতে দিলে মাছ লাগবে, আবার মাহালিশ ধরে লাইলে মাছ আর হইব না। এবছর দেন না পুরা গাঙ্গ মাছ নাও তো দেন না, খালের ভিতরে সব পুরা রয়েছে, কোনো মানুষ গাঙ্গ যাইতে পারে না, মানুষ খায়া না খায় খুব কষ্ট হইতে আছে। মাছ না থাকলে নদীতে মাছ না থাকলে আমরা কিসে যে মুক্তি দিয়া আমরা নদী পানি তো নাই, আমরা ক্যাম্পে খাবো, ক্যাম্পে বাঁচবো, আর নাই না তুলে তো বাতের লিগে যে চিকু দিতে আসেন। নদীতে মাছের যোগান কম, তাই দামে প্রভাব ইলিশের। পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও রয়েছে ইলিশের দাম। প্রতিদিন এখানে মাছ থাকার কথা 600 থেকে 800 মন, সেখানে আছে 20 থেকে 40 মন। কম দাম, মাছ কম হইলে দাম বেশি। তারপর আজকে 30 থেকে 40 মন মাছের আমদানি আছে। ম্যাক্সিমাম মাছ সব লোকাল, মানে বাইরের কোনো মাছ নাই, আর গভীর সমুদ্র মাছ নাই। থাকলে মাছের চাপ বাড়তো, মাছের দাম অত কমে যায়। আশা করি সামনের সপ্তাহ থেকে মাছ হবে, যেহেতু ফুল সিজন তো এখন মাছ হবে। আর মাছের আমদানি হইলে মাছের দাম কমে যাবে। স্বাভাবিকভাবে ইলিশের প্রাপ্যতা কম নদী মোহনায়, বলছে কর্তৃপক্ষ। সামনে পূর্ণিমা, সহসায় জেলেদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ, আশা করছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। 2-3 দিন যাবৎ মাছের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে সেটা আমাদের চাহিদা অনুযায়ী না এবং ভোক্তাদেরও চাহিদা অনুযায়ী না। এখন ভরা মৌসুম চলছে, আপনারা জানেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ভরা মৌসুম। এই সময় আমাদের এখানে মাছ থাকার কথা 2000 থেকে 3000 মন মাছ, সেই জায়গায় মাছ আসছে 400 থেকে 500 মন মাছ। হ্যাঁ, তো মাছ দাম কিছুটা কমেছে, তবে যে পরিমাণ কমার কথা ওই পরিমাণ কমে নাই, আর খুব বেশি একটা প্রভাব দামের উপরে পড়েনি। সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশ মাছের মৌসুম ধরা হয়। তবে প্রজনন ঋতুতে ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসে, তাই এই সময়ে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাস ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন মৌসুম ধরা হয়। এই সময়ে মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে, সেই জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।